রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে ঠাকুর আনতে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই বেরিয়ে পড়েছি। আর কি বলতো, এখানে আমাদের গ্রামের অনেকেই বেরিয়েছিল। পেছনে ছিল, সামনে ছিল, আর বাবা ছিল সামনে, কারণ সবাইকে একটু দেখে শুনে নিয়ে যেতে হবে, যেহেতু আমাদের বিষ্ণুপুর রোডটা অনেকই বড়। কি বলতো, গাড়ি ঘোড়ার ব্যাপার আছে, ভীষণ পরিমাণে রাস্তা দিয়ে বাস গাড়ি চলে, মানে যাতায়াতে ভীষণই কষ্ট হয় এপার ওপার হতে। তার জন্য দেখাশোনা করার জন্য বাবা দাদা সবাই ছিল পাশে। যেহেতু এটা আমাদের গ্রামের রাস্তা, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন আমরা রাস্তায় উঠবো তখন একটু অসুবিধা হবে, কারণ রাস্তাটা অনেকই বড়, প্রচুর বড়, তার জন্য। আর এখানে এই যে চলে এসেছি আমরা ঠাকুর নিতে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, ঠাকুরটা যেহেতু ভ্যানে উঠবে তার জন্য। আর আমরা এখানে একটু সবাই জল খেয়ে নিয়েছিলাম, বাবা জল কিনলো। আর এই দেখো আমাদের বিষ্ণুপুরের হাই রোড হচ্ছে এটা। আর তারপর আমি চলে এসেছি গাড়িতে। আর বাড়িতে এসে এখানে আমরা সামনে হচ্ছে একটু নাচ করে নিচ্ছি। আর পাশে একটা দিদিভাইকে দেখছি, এই যে হলুদ শাড়ি পরা, এই দিদিভাইটা একটু গানের যদি আওয়াজ পায় তাহলে আর হয়েছে, ভীষণ পরিমাণে নাচ করতে পারে, ভীষণ পরিমাণে। মানে আমাদের গ্রামে ওনার মতো নাচ হয়তো কেউ করতে পারে না, ওনার সঙ্গে কেউ নাচ করেই পারবে না, প্রচুর পরিমাণে ডান্স করতে পারে। মানে একটু কষ্ট মনে হয় না, ওনার এনার্জি ফিলটা অন্যরকম। তো ওনাকে আমরা বলেছিলাম যে যেতে। হ্যাঁ, তারপরে আমাদের গ্রামের সবারই নেমন্তন্ন ছিল, যেহেতু আমাদের কালী পুজোটা অনেক বড় করে করেছে, অনেক বড় করে, তার জন্য গ্রামের সবার নেমন্তন্ন ছিল। আর এইখানে আমরা সবাই গেছিলাম ঠাকুর আনতে। আর মা যেতে পারেনি, মা বাড়ির কাজগুলো সামলাচ্ছিল, যেহেতু আমরা দুজন বাড়ির কাজ সামলাচ্ছিলাম। আর আমরা আমি মা যদি চলে যেতাম বাড়ির কাজগুলো কি সামলাতে বলো, তার জন্য আমি একাই গেছিলাম, আর মা বাড়িতে ছিল। আর এইখানে তোমরা একটা জিনিস নিয়ে কোনো সময় আলোচনা করবে না, ভ্যানটা কিন্তু ভাঙা ছিল। হ্যাঁ, এই ভ্যানটা কিন্তু আমাদের গ্রামেরই একটা দাদার, তো তোমরা কিছু মনে করবে না। তারপরে হচ্ছে এইখানে আমার শাশুড়ি মা আর ওই দিদিটা নাচ করছিল, মানে যার কথা একটু আগে বললাম, প্রচুর পরিমাণে ডান্স করতে পারে, তাই মাকে নিয়ে একটু ডান্স করছিল। তো চলো, এখন আমাদের মাকে বাড়িতে ঢোকানো হচ্ছে। আর এইখানে মা বরণ করে নিচ্ছিল, তখন বরণ করেছিল, বলেছে ওইভাবে বরণ করতে হবে না, মাকে সামনে নিয়ে তারপরে বরণ করো। তার জন্য আবার মাকে বরণ করে বাড়িতে ঢুকিয়ে নিয়েছে তখন। আর এখানে মা বরণ ডালাটা সামনে নিয়েই ঢুকাচ্ছিল। আর এইখানে দাদারা সবাই মিলে ধরেছিল ঠাকুরটাকে, আর ভীষণই ভালো লাগছিল। আর মার মুখটা যে অসাধারণ হয়েছিল না, ভীষণ সুন্দর হয়েছিল ঠাকুরটা, মানে দেখতেই মনটা ভরে যায়, এত সুন্দর একটা ঠাকুর হয়েছিল। চলো, ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।